নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ফুড কাস্টার্ড। যা গরম পড়েছে, আইসক্রিম তো সবসময় খাই, আজকে আমি কাস্টার্ড খেয়েই দেখি। কাস্টার্ডেতে পেট ঠান্ডাও থাকে, মনটাও ভালো লাগে। তাও কাস্টার্ড তৈরি করতে আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি এবার তাহলে আমি বলে ফেলি। প্রথমে আমি 500 ml একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, সেটাকে জাল দিয়ে 300 ml মতন করে নিয়েছি। তারপর আমার লেগেছে হচ্ছে ফুড কাস্টার্ড করতে, কাস্টার্ডের যে ফ্লেভারটা নিয়েছি সেটা হলো ম্যাঙ্গো, কেন এখন গরমকাল ম্যাঙ্গো তো অ্যাভেলেবেল। আর 4 চামচ চিনি। দুধটা যেই গরম করার পরে দুধটা যখন শুকিয়ে এসে তখন চিনিটাকে ঢেলে দিয়েছি। যে চিনিটা যখন গলে যাবে তখন একটা পাত্রে, তার আগে আমি একটা পাত্রে যখন দুধটা গরম ছিল তখন তুলে রেখে ঠান্ডা করে ওটার মধ্যে 4 চামচ কাস্টার্ড পাউডার গুলে দিয়েছিলাম। অবশ্যই একেবারে ঠান্ডা অবস্থায় নয়, ওই উষ্ণ গরম, যাতে কাস্টার্ড পাউডারটা গলে যায়, না হলে নিচে দলা দলা পাকিয়ে যাবে। ব্যাস, কাস্টার্ড পাউডার ভালো করে ব্লেন্ড করে ওই চিনি গলে যাওয়ার পর দুধেরটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হাতা দিয়ে নাড়াতে হবে, নাহলে তলায় দলা পেকে যাবে। যেই এরকম একটা থকথকে ভাব হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর ব্যাস, এরপরে কাজ হবে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে জমাট বাঁধতে। 3 থেকে 4 ঘন্টার পর দেখো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এইবার ঘরে যত রকমের ফ্রুটস ছিল সব রকম কেটে নিয়েছি। এই শসা, পেয়ারা, আম তো অবশ্যই, তার সঙ্গে ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, খেজুর, এগুলো দিয়ে এগুলোর ওপরে ভালো করে ওপরটা সুন্দর করে গার্নিশ করে, এবং ঘরে যদি চকলেট থাকে চকলেটটাকে তার মধ্যে দিয়ে দারুণভাবে পরিবেশন করুন, এখন খুব ভালো লাগবে খেতে। এই হলো আজকে আমার ফুড কাস্টার্ড রেসিপি। এবার তোমাদের যদি কিছু এর মধ্যে জানা থাকে আমাকে শেয়ার করো, কারণ আমি তো সব কিছু তো জানি না, তোমাদের কাছ থেকেও কিছু কিছু শেখার আছে। তাই আমার ভিডিওটাকে দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ও একটা লাইক ও একটা কমেন্ট করো। থ্যাংক ইউ।